সবুজ এবং স্বচ্ছ পানির এক অপার সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। কয়েক বছর ধরেই দেশ বিদেশের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় স্থান এটি। শীত মৌসুমে হাওরের রূপ অন্যরকম, তখন সবুজে ছেয়ে যায় এলাকা, আর বসন্তের শুরুতে শিমুল বাগানে আসে রক্তিম ফুল। মূলত এই দুই মৌসুমে দুই রকমের সৌন্দর্যের রূপে গুণে ভরে ওঠে এই অঞ্চল। প্রতি বছর লাখো পর্যটক ছুটে আসেন এই হাওরের সৌন্দর্য উপভোগ করতে। টাঙ্গুয়ার হাওরে সারা বছরই ভ্রমণ করা যায়, তবে বর্ষায় পর্যটকদের আগমন অন্যান্য সময়ের থেকে বেশি থাকে। কারণ বর্ষাকালে হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় সাধারণত জুন থেকে অক্টোবর মাস। হাওর ভ্রমণের জন্য সবচেয়ে ভালো। স্বচ্ছ পানি, নীল আকাশ আর দূরের পাহাড় সব মিলিয়ে একে বলা যায় চোখের শান্তি। বর্ষায় হাওরের গ্রামগুলোকে মনে হবে ছোট ছোট এক একটা দ্বীপ। উত্তরে মেঘালয়ের সবুজ পাহাড়, আর পাহাড়ের ভাঁজে ভাঁজে হালকা মেঘের খেলা। নীল আকাশে শুভ্র মেঘের উড়াউড়ি আকাশের রঙের সাথে মিশে আবার হাওরের জলও হয়ে ওঠে নীল। স্বচ্ছ পানিতে ভেসে ভেসে উপভোগ করতে পারবেন বৃষ্টি বিলাস। এক অন্যরকম অনুভূতি যা পাবেন শুধুমাত্র এই হাওরেই। কাটা যাবে সাঁতারও। টাঙ্গুয়ার হাওর বর্তমানে পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত হবার অন্যতম কারণ এখানের হাউসবোটগুলো। বর্ষা মৌসুমে প্রতিদিন শত শত পর্যটক শতাধিক নৌকা নিয়ে হাওর জুড়ে ভেসে ভেসে রাত্রি যাপন করেন। হাউসবোটগুলো রাজকীয়ভাবে সেজে থাকে সবসময়। হাওর থেকে দেখা যাবে মেঘালয়ের পাহাড়গুলো। মেঘালয় থেকে প্রায় 30টি ছোট বড় ঝর্ণা টাঙ্গুয়ার হাওরে এসে মিশেছে। বর্ষায় দিগন্ত বিস্তৃত জলরাশির ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে হিজল ও করাজ গাছের বাগান। হাওরে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে দেখা যাবে পাখির চোখে পুরো এলাকা। এখানে ছোট বড় প্রায় 46টি দ্বীপের মতো ভাসমান গ্রাম আছে। হাওর ভ্রমণে যেয়ে দেখতে পাবেন ছোট ছোট সোয়াম ফরেস্ট, ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিক টিলা, জাদুকাটা নদী সহ আরও বেশ কিছু স্পট। দেশের প্রায় সব জেলা থেকে সুনামগঞ্জে বাসে আসা যায়, যেতে পারবেন ট্রেনেও। প্রথমে সুনামগঞ্জ, সেখান থেকে হাওর। চাইলে এই বর্ষায় ভ্রমণ তালিকায় রাখতে পারেন এই হাওরকে। নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ নিউজ ডেস্ক।